বাংলাদেশের একটি রহস্যময় চরিত্র দিলীপ কুমার আগারওয়ালা। ডায়মন্ড ব্যবসার আড়ালে কাজকে হীরা বানিয়ে বিক্রি করা, কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি, মানি লন্ডারিং সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগারওয়ালাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাড্ডা থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় অসুস্থতা দেখিয়ে রিমান্ড বাতিল চায় আসামিপক্ষের আইনজীবী। মঙ্গলবার রাতে তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর রাতেই তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। দুপুরে বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দিলীপ কুমার আগারওয়ালাকে আদালতে হাজির করে পুলিশ। সে সময় 7 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই বাড্ডার ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে সশরীরে জড়িত, এটি সুস্পষ্ট। সেটি আজকে রিমান্ড ফরওয়ার্ডিং, যেটিতে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পাশাপাশি এই আসামির ব্যাপারে আসামি পক্ষের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন উনি ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা মিডিয়ায় দেখেছি এই স্বৈরাচারের দোসর শেখ হাসিনার যে নির্দেশ, সেটির কারণে এই দিলীপ আগারওয়াল বাংলাদেশে অবৈধ বিভিন্ন ব্যবসা এবং সরকারের মদতপুষ্ট হয়ে যোগ সাজস করে আজকে যে সাউন্ড গ্রেনেড, যে রাবার বুলেট, যে অবৈধ ডেট এক্সপায়ার ছাড়া টিয়ার শেল নিয়ে আসার যে অন্যতম শরিক, তিনিও আজকে এই মামলার একজন এই 20 নম্বর এজাহারনামী আসামি। আমরা আদালতকে বলার চেষ্টা করেছি, বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি, যেহেতু শত শত হাজার হাজার গ্রেনেড ছোড়া হয়েছে, অসংখ্য মানুষের বুকে গুলি ছোড়া হয়েছে, টিয়ার শেলে অনেক মানুষ নিহত হয়েছে, গুলিতে নিহত হয়েছে, এই গুলিগুলো কিভাবে আসছে, উনি কিভাবে রাষ্ট্রীয় দোসরদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ভূমিকা রেখেছেন, এর জন্য ওনার এই রিমান্ডটা এই সময় অত্যন্ত জরুরি। যার জন্যই বিজ্ঞ আদালত, রাষ্ট্রপক্ষে আমরা যারা আইনজীবীরা সহযোগিতা করেছি তাদের বক্তব্য শুনে, প্রসিকিউশনের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দিলীপ আগারওয়ালাকে অসুস্থ দাবি করে আসামিপক্ষের আইনজীবী বলেন, তিনি এ মামলায় সম্পৃক্ত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। আদালতের রিমান্ডের বিরুদ্ধে উচ্চ আদালতের যে নির্দেশনা আছে, যেমন কেস ডায়েরি সহ আসামিকে উপস্থাপন করে রিমান্ড চাইতে হয়, এই কেস ডায়েরি ডে টু ডে অর্থাৎ 22 তারিখে 22শে আগস্ট মামলা হওয়ার থেকে আজ পর্যন্ত এই কেস ডায়েরি উপস্থাপন করা হয়নি। এটা আইনের দিক থেকে এটা অবৈধ কাজ এবং আমাদের আসামি অসুস্থ, এই দুটো গ্রাউন্ডে মূলত রিমান্ড বাতিলের জন্য সাবমিশন রেখেছি এবং মাননীয় আদালত তার বিবেচনায় সকল কিছু বিবেচনা করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে আমরা আরেকটি আবেদন রেখেছি যে আপিল বিভাগের রায় অনুসারে এবং নির্দেশনা অনুসারে আসামিকে রিমান্ডে নেয়ার আগে এবং পরে মেডিকেল চেক আপ করার যে বিধানটি আছে, সেই বিষয়ে আদালত আদেশে উল্লেখ করেছেন মৌখিকভাবে। আমরা বিশ্বাস করি যে এটা আদেশে থাকবে। সেটা হলো যে উচ্চ আদালতের নির্দেশনা মান্য করে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তদন্ত করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।